সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন অনেক ধন্যবাদ। অন্তর থেকে দোয়া থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। এই যে খাবার নিয়ে বইছি, খাবারটা খাইতে আছে। অনেকদিন পরে একটা ভিডিও বানাইছি। খাবার ভিডিও বানাইতেও এখন ইচ্ছা করে না কোনো ভিডিওই। কেন কেউ সাপোর্ট দেয় না, একটু লাইক কমেন্ট করে পাশে থাকে না, একটু সাবস্ক্রাইব করে না ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে একটু ফলো দেয় না। দুঃখের বিষয়, মানুষ এত কেমন ভালো মানুষ জানি না। আমার ভিডিওগুলান দেখে ধাক্কা দিয়ে জায়গা। তারপর আমার দুঃখ নাই, মানুষগুলান তো চেনা হইয়া গেল। মানুষ যে কত অহংকারী তা তো বোঝা গেল। যাই হোক, আমি যা ভিডিওটাই আসি পুরো ভিডিওটা দেখে ভিডিও লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে পাশে থাকি, কিন্তু তারা আমার পাশে থাকে না। যাক, তারা ভালো থাকুক এটাই কই। যাক, ভিডিও বানাইতে মন চায় না কিন্তু ছাড়তেও মন চায় না, এই জন্য ভিডিও দিতেই আসি। যে কোনো দিন যদি সাকসেস হই, কোনো দিন যদি ভাগ্যটা ফেরে, কোনো দিন আমার ভিডিও যদি একটা ভাইরাল হয়, এই জন্য। যাক, এরকম ভাইরাল হইতে চাই না, মানুষের মুখে মুখে থাকুক, মানুষের সমাজের চোখে খারাপ হই, ওরকম না। যেটা সামাজিকভাবে যে ভিডিওটা বানাইতেছে এটা যদি মানুষের ভালো লাগবে দেখবে, আর না দেখবে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন হয়, আজকে আমি খাবার ভিডিও, আর এত মজার চিংড়ি মাছ ভাজি, সেই চিংড়ি মাছ দিয়ে মনে হয় ভাত ১-২ প্লেট খাইয়ে ফেলাই, এত পরিমাণে একটা চিংড়ি মাছ ভাজি। মাঝে মাঝে রান্নাগুলো না এত ভালো লাগে। চিংড়ি মাছ ভাজাটা তো সবাই পছন্দ করে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেলা মাছ এগুলো তো আমার খুব প্রিয় মাছ। কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ, গরুর মাংস এই ৩ টা হইছে আমার জন্য বিষ। খাইতেই পারি না, আমি ব্লাডে চর্বি আছে। তারপর আবার অ্যালার্জির জন্য এত পরিমাণে অ্যালার্জি হইছে, চুলকাইতে চুলকাইতে শেষ। এই যে খাইয়া ওষুধও খাই কিন্তু কি কাম হয় না কোনো। ওষুধে ধরে না। কেন ডাক্তারেই বইলা দিচ্ছে আপনি এগুলান খাইলে আপনার ওষুধে কোনো কাজ করবে না। যাই হোক, আমার প্রিয় ভাই বোনরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইবেন। আমার খাবার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্ট করবেন। স্টিকার না দিয়ে একটু কমেন্ট করে আমাকে জানাইবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা একটু আমার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন একটু ফলো দিয়ে শেয়ার করে দেবেন। যারা টিকটক থেকে দেখেন তারা স্টিকার না দিয়ে টিকটক থেকে একটু কমেন্টে জানাইবেন। কেন আপনাদের সমস্যা? কেন আপনাদের ভিডিওগুলো তো আমি অনেক সাপোর্ট দেই, আগাই যাই। সবাই খালি আইসা বলেন আমাদের ফুল সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট যেই মানুষগুলান বলেন না আপনাদের ফুল সাপোর্ট কইরা দেন আমাকে, আপনাকে সাপোর্ট করবো, সেই মানুষগুলান কখনো আমারে সাপোর্ট দেয় না। যাই হোক, সেই মানুষগুলান ভালো থাকুক। মানুষের থেকে এরকম মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সাপোর্ট নেয়, সমস্যা নাই, তাতে আমার দুঃখ নাই। যার ভাল লাগবে সে করবে, যার ভাল লাগবে না, যার হৃদয় মায়া আছে সেই আমার ভিডিওগুলান ধাক্কা দিয়ে যাইবে না, সাপোর্ট দেবে, শেয়ার করবে। যাই হোক, আপনাদের একটু সাপোর্টে আমি আগাই যাবো। আর অনেক দিন পর একটা খাবার ভিডিও দিলাম, কেমন হইল। খাবার ভিডিও করতে মন চায় না, অনেক রাত্রে যায় বৃষ্টি বাইরে, আমার ভালোই লাগে না। কি যাই এত রাত্রে কী রান্না করব, কি খাবো সেটাই। সবসময় মানসিক একটা টেনশনে থাকি, মানসিক একটা ঝামেলায় থাকি, মন টন খারাপ থাকে এই জন্য। যাক, এইভাবে এই জীবনটা যুদ্ধ করে আইতামাতা আনছি, আর বাকি জীবনটা জানি না সৃষ্টিকর্তা কোন দিন ডাইকা নিয়ে যায়। যে কদিন আছি এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই, কিন্তু আল্লাহর কাছে বলি যে আমার টেনশন মুক্ত করুক, আমার কোনো টেনশন দিন। আমি যে কদিন বাচ্চা থাকি পৃথিবীতে জানি সুন্দর মতন এই কয়টা দিন বাঁচতে পারি সবার ভালোবাসা নিয়ে। কারোর সাথে চিটারি, বাটপারি, বদমাশি এগুলো করার ইচ্ছা নাই, কোনো দিনেই করি নাই। জানি না সামনে কীভাবে বাঁচি। যাক, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে। আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। একদম মানুষে ধাক্কা দিয়ে যান গা। আমি তো ইউটিউবে যা ভিডিওগুলো দেখি, লাইক দেই, আগে সাবস্ক্রাইব করি, কমেন্টে জানাই দেই। এখন আমাকে কেউ ভিডিওগুলো দেখে না দেখে কমেন্ট করে না দেখে তাদেরও এখন আর কমেন্ট করতে মন চায় না। কেন? তারা নিজেকে স্বার্থটাই দেখে, আমার স্বার্থটা করে না। আমার ভিডিওটা দেখে ধাক্কা দিয়ে জায়গা খালি একটু ফলো দিয়া। যাক, সবাই অন্তর থেকে আমার দোয়া থাকবে যে মানুষগুলো আমার